নমস্কার, আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে আবারও সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি বর্ণা। আর আজ শিল্প সাধনা বিভাগে যিনি রয়েছেন আমার সাথে, তিনি কিন্তু সুদূর রায়গঞ্জ থেকে এসেছেন। রায়গঞ্জের বাসিন্দা তিনি, রায়গঞ্জের শিল্পী তিনি, আকাশ সরকার। নমস্কার। নমস্কার। আপনাকে স্বাগত। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। একদম। এছাড়াও আজ শিল্প সাধনা বিভাগে আকাশের সাথে রয়েছে যন্ত্রানুর সঙ্গে পল্টু সাহা। নমস্কার, আপনাকেও স্বাগত। তো এই শিল্প সাধনা বিভাগে আপনাকে তো স্বাগত জানালাম। তো শুরুতেই আপনার একটা গান হোক, তারপর আপনার কথায় আসি। একদম 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 একদম। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তাই কিছু অজানা, যতবার ভুলে যাই মানি না মানা গো, কিছু অজানা হাসির মালাই আনে মধু বেদনা রে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে দোলা যে লাগে, স্বপ্ন জাগে মন যেন খুঁজে পায় পাইনি যারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন, বারে বারে কে যেন, বারে বারে কে যেন ডাকে। ভীষণ সুন্দর একটি গানের মধ্য দিয়ে আমাদের এই শিল্প সাধনা বিভাগের এই পর্বের অনুষ্ঠান শুরু করলো আমাদের আজকের কণ্ঠশিল্পী আকাশ। তো আপনার গানের শুরুটা কেমন ছিল? গানের শুরুটা আমার মোটামুটি 4.5 বছর বয়স থেকে শুরু। আচ্ছা। মার হাত ধরে আসা। তো এবার তারপর থেকে আমার পথ চলা শুরু হয়। তারপর আমি এখনো শিখে চলছি, মানে সবার কাছ থেকেই শিখছি। হ্যাঁ, এমন নয় যে আমার অনেক ছাত্রছাত্রী রয়েছে যে আমি একজন শিক্ষক বলে যে আমি শুধুমাত্র আমি শেখাবো এটা নয়, আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকেও শিখি। একদম আমার মনে হয় যে তাই মানে হচ্ছে এটা হওয়া উচিত আর কি। এইভাবেই আস্তে আস্তে পথ চলা, এইভাবেই
দেখছি আর কি করা যায়। আমার এক্সপিরিয়েন্সগুলো আমি তাদের সাথে শেয়ার করি, ব্যাস এই এতটুকু। একদম, তাহলে বলা চলে নেশা এবং পেশা সবকিছু জুড়েই রয়েছে গান। একদম 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 একদম। একটু আগেই আমাদের শিল্পী বলছিলেন যে আমার খাওয়া না হলেও চলবে, কিন্তু গানটা আমার সঙ্গে থাকতেই হবে। তো গানের প্রতি এত ভালোবাসা কিভাবে জন্মালো? গানের প্রতি এতটা ভালোবাসা কিভাবে জন্মালো এটা বলা খুব আর কি কঠিন। গানটা না আমার হচ্ছে বরাবরই খুবই ভালো লাগে, শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি মানে আমার সুর আমার একদমই ভালো লাগে না, সেটা স্বাভাবিক, কিন্তু আমার হচ্ছে শুনতে খুবই ভালো লাগে। তো এর থেকেই আগে ভালোবাসা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই স্বর্ণযুগের যদি ফিরে যাই, এক্সে বারকার এক একটা গান, তো সেগুলো শুনতে তো এমনি ভালো লাগে। আর যত বেশি শুনি না তত হচ্ছে মনে হয় যে আরো অনেক বেশি প্রভাবিত হই। তো এখান থেকে ভালোবাসাটা, এখান থেকে ভালো লাগা, তারপর ভালোবাসা, আর এখন তো সেটা এখান থেকে আসে। একদম। তো আপনি মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইতে পছন্দ করেন? শাস্ত্রীয় সঙ্গীত গাইতে পছন্দ করি অবশ্যই, কারণ শাস্ত্রীয় সঙ্গীতটা হচ্ছে আমাদের বেস, মূল জিনিস আর কি। তার উপর বেস করে সমস্ত গান, রক পপ যে যা খুশি গাক না কেন, লাইট সং থেকে শুরু করে, গজল থেকে শুরু করে, লাইট হিন্দি সং থেকে শুরু করে, সবকিছু বেস হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। এটা আমার মনে হয় যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যদি কেউ মানে এতটুকুও জানে, তার এতটা দেখানোর কিন্তু ক্ষমতা থাকে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক না জানলে সম্ভব না, কোনো কিছুই সম্ভব না। একদম। তো আপনি যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত ছোটবেলা থেকেই করে আসছেন, এখনো গাইছেন, তো শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে একদম ছোটবেলায় কোন রাগটা গাইতে আপনি ভীষণ পছন্দ করতেন? কোনো রাগই গাইতে পছন্দ করতাম না। এটা সবার কাছেই দেখেছি একটা বিষয়, সবাই আমার কাছে আসলেই বলে যে স্যার কোন রাগটা দিয়ে শুরু হবে। আরে বাবা, রাগ কাকে বলে তার তো একটা ওই বিষয়ে জ্ঞান থাকা উচিত। ওই অতটুকু ছোট বাচ্চাকে আমি গান কিভাবে, ওই বিষয়ে রাগ কিভাবে শেখাবো? রাগের তো শেখাবার তো একটা সময় রয়েছে, এবং সে যতক্ষণ না পর্যন্ত, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তার বিষয়ে ভাষাগুলো চয়ন করবারও তো একটা ক্ষমতা থাকা দরকার। কিন্তু ছোট বয়সে রাগ নয়, রাগ একটু পরিপক্ক হওয়ার পর, ছোট বয়সে সরগম, পাল্টা থেকে শুরু করে, অলংকার থেকে শুরু করে, এগুলো খুব দরকার। মানে এই সারেগামা পাধা নিসা, এই 7টা সুর যদি মাথার মধ্যে না গাঁথে তখন পর্যন্ত রাগ আসবে না। অতএব ছোটবেলায় রাগ না শেখা, আমার মনে হয় যে আরেকটু বড়বেলাতে শেখা উচিত, যতক্ষণ না পর্যন্ত ওই বিষয়ে জ্ঞানটা হচ্ছে যে কি, মানে এই সে ক্লাসিক্যাল মিউজিকটা কি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। আমার মনে হয় যে আরেকটু বড় বয়স থেকে হয়তো শেখা উচিত। একদম। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, এখনকার যারা নতুন প্রজন্ম, যারা গান গাইতে আসছেন, শুরুতেই ওই সারেগামা বাধানিসা করে, অলংকার, পাল্টা এসব করেই তাদের কোথাও গিয়ে একটা মনে হয় যে না, এবার একটা গান তুলবো, একটু গান করব, এই রকম যে একটা চেতনা, এটা কিন্তু সকলের মনেই থাকাটা অস্বাভাবিক। আপনার মনে ছিল কি? হ্যাঁ, অবশ্যই ছিল, এবং তার অবশ্যই ছিল, এবং আমি এর উপর অনেকটাই ভুক্তভোগী ছিলাম, এবং অনেকটা সময় ধরে আমি কিন্তু এইসব চিন্তাভাবনা কিন্তু আমার কিন্তু মাথার মধ্যে কিন্তু আসতো। কিন্তু মানে বিষয়টা হচ্ছে ওইখানে গিয়েই যে আমি যখন প্রথম পাড়ি দিলাম কলকাতাতে, যখন কলকাতায় যাই আর কি প্রথম, তখন অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। তো সব কথা খোলসা করছি না, ওইখান থেকে তারপর হচ্ছে পাল্টার পিছনে ফেরা। যদি পাল্টা যদি না শেখা যায়, বেস যদি না ভালো করে জানা যায়, কোথাও কোনো মূল্য নেই। অলংকার বেস, পাল্টা বেস, স্বরমালিকা বেস, সমস্ত কিছু আগে ভালো করে জানতে হবে, তারপরে, না হলে কোথাও স্থান নেই। তারপর থেকে আমার চিন্তাভাবনা চেঞ্জ হয়, এবং তারপর এটা নিয়ে আমি প্রচুর পড়াশোনা করি, এবং অবশ্যই রিসার্চের পথে প্রায় আমি প্রচুর করেছি আর রিসার্চের এইসব বিষয় নিয়ে প্রচুর রিসার্চ করেছি। সেখান থেকেই আর কি আমি এই সিদ্ধান্তে এসেছি, আগে পাল্টা করো, আগে তৈরি হও, তারপর তুমি শেখো। হ্যাঁ, এইসব চিন্তাভাবনা আসবে না কেন? অবশ্যই আসবে, কারণ গান যতটা সহজভাবে মনে করে যে সারেগামা পাধানিসা শিখে নিলাম, হয়ে গেল, ইটস ওকে, বাট সারেগামা পাধানিসা তো শিখলাম, কিন্তু গানটা গাইবো কি করে? এই জিনিসগুলো মাথার মধ্যে আসে। হ্যাঁ, স্বাভাবিক, আসাটাও খুব স্বাভাবিক, কিন্তু ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে কোনো স্থান নেই। ধৈর্য। এবং আমাকে এইভাবেও অনেক জায়গায় প্রশ্ন করে যে কতদিন ধরে আমি ধৈর্য রাখবো? ধৈর্যের কোনো শেষ নেই, ঠিক
ঠিক আছে, যে যত বেশি ধৈর্য রাখতে পারবে তার ঠিক পজিশনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, উঠবে, একদম। গ্রাফের মতো একদমই তাই। চড়বে উপরের দিকে। কিন্তু এই যে বর্তমান সময় কিন্তু ভীষণ ব্যস্ততম সময়, যেখানে এখনকার যারা ছাত্রছাত্রী তারা কিন্তু সময় পায় না রেয়াজ করার, তাদের পড়াশোনার চাপ এতটাই, অন্তত তারা সেটা বলে সব সময়, বিশেষ করে বাচ্চারা তো সেসব বলতে পারে না, অভিভাবকেরা সেটা চাপিয়ে দেয় যে তাদের পড়াশোনার প্রচুর চাপ, তারা রেয়াজ করার সময় পাচ্ছে না। আর এই সময় দাঁড়িয়ে একটা টেন্ডেন্সি রয়েছে কি, আমি 2 দিন গান শিখেই একটা ভালো মঞ্চে গান গাইতে যাব, এইরকম একটা প্রবণতা কিন্তু দেখা যায়। আপনি সেটা লক্ষ্য করেছেন কখনো? 100% সবসময় লক্ষ্য করি। হ্যাঁ। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি যে আমি অমুকের মতো গান গাইবো, আমি নাম বলছি না, অমুকের মতো গান গাইবো, আমি অমুকের মতো গান গাইবো। আরে বাবা, তাদের মতো গান গাইতে গেলে আগে তাদের জায়গাতে পৌঁছতে হবে, তার জন্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক একদম ওই বিশেষ করে শরবত করে খেতে হবে, তবে না সেই জায়গাতে সে পৌঁছতে পারবে। ওই 1-2 দিন শিখে বা হচ্ছে 3 দিনের দিন শিখে 4 দিনের দিন আমি হচ্ছে একটা স্টেজে গাইবো, এইসব চিন্তা ভাবনা করলে গান হবে না। কিন্তু এই চিন্তা ভাবনা থেকে কি করে সরানো যাবে? ওই যে বললাম যে একটাই কথা, একটু ধৈর্য ধরতে হবে, ওর উপর ছেড়ে দিন, যে গান শিখছে তার উপর ছেড়ে দিন, এবং যে শেখাচ্ছে তার উপর ছেড়ে দিন। এবার ছেড়ে দেওয়ার পরে আপনি ওই জিনিসটা একটু বিষয় করুন আর নোটিশ করুন যে কিভাবে শেখাচ্ছেন, এবং ধৈর্য রাখুন। ধৈর্য ছাড়া কোনো উপায় নেই, ধৈর্য রাখতেই হবে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ছোট কোনো বিষয় নয়, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অনেক 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 বড়। ওই 1 গন্ডুস আমি যদি ওই বিশেষ জলটাও যদি না পান করতে পারি, আমি তো মনে হয় না যে আমি 1 ছিপিও জল খেয়েছি। 1 ছিপি কেন, আমি তো বলবো কি বলবো, একটু করেও জল আমি করিনি, স্পর্শ করতে পারিনি এখনো। তো আমি এখনো স্পর্শ করার চেষ্টা চালাচ্ছি। হ্যাঁ, যদি 3 দিনের দিন যদি বলে যে আমি সমুদ্রের জল আমি একদম সমস্ত কিছু সেবন করে নেব, তাহলে এটা হবে না। এটা যে কোনো কিছু ধৈর্য রাখতে হবে। ইভেন এখন বর্তমানে যা প্রেশার রয়েছে আর কি, এখন তো মানে টোটালটাই ওই প্রাইভেটাইজেশন চলে এসছে, তো এখানে দাঁড়িয়ে তো প্রেশার তো প্রচুর রয়েছে, অস্বীকার করে লাভ নেই। কিন্তু তার মাঝেও কেউ যদি সময় বের করতে পারে, সঙ্গীত তাকে অনেক কিছু দেবে। যদি সঙ্গীতকে সময় দেওয়া হয়, সঙ্গীত তাকে অনেক কিছু কিন্তু দেবে। মানে অনেকটা সমুদ্রের মতো, সমুদ্রে যদি আমরা কিছু ফেলে দিই, সমুদ্র কিন্তু সেটা ফিরিয়ে দেয়। সঙ্গীত একই, আমি যে সঙ্গীতকে নিজেকে সমর্পণ করে দিই, সঙ্গীত আমাকে অনেক কিছু দেবে। একদম। প্রচুর প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, আমি আসবো সেই সব প্রশ্নে, তবে তার আগে একটা খেয়াল শুনতে পারি কি? খেয়ালে একটু করে যাই নাকি, চলো। अब मुझे नैया पार करो तुम, अब मुझे नैया पार करो तुम, अब मुझे नैया पार करो तुम, अब मुझे नैया पार करो तुम। हज़रत निज़ामुद्दीन औलिया अब मुझे नैया पार। जब मोरी अब मोरी
मोरी नैया पार बमुरी नैया पार करो तुम अब मोरी अब मोरी नैया पार करो तुम अब मोरी नैया पार करो अब मोरी नैया पार करो तुम अब मोरी नैया अब मोरी नैया अब मोरी नैया पार करो तुम। ভীষণ সুন্দর খেয়াল আমরা শুনলাম। এই যে আপনি এত সুন্দর গাইছিলেন, আর এই যে আয়ের যে ভ্যারিয়েশন, এই যে প্রত্যেকটা সা মা গা রে পা যাই লাগছে না কেন সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এটার জন্য করণীয় কি? অনেকেই আছে যারা গান করতে গিয়ে আটা আ শোনা যায়, এই রকম ভাবে ভ্যারিয়েশনটা কিন্তু বোঝা যায় না, এটা আনতে গেলে কি করতে হবে? যে একটাই প্রথমে কথা বলবো সেটা হচ্ছে যে যেমন আমরা বলি যে যখন সা শয়ের সঙ্গে একটা আকার আছে, স যদি হচ্ছে আপনি ধরুন যে কত বলবো আর কি, মানে 90%-এর মধ্যে আমরা ওই আর শতকরা হচ্ছে 100 ভাগের মধ্যে হচ্ছে 90%ই কিন্তু আকার। হ্যাঁ, এবার আমি যদি বলি সা আ, আটা যদি আমি সা রে গা মা পা ধা নি সা, এই আকার যদি স্পষ্ট না হয় ওর জন্য মুখ অবশ্যই যে খুলে খুলে প্র্যাকটিস করতে হয়। অনেকে গান হচ্ছে দাঁত চিপে চিপে এইভাবে কথা বলেন, সেইভাবেই অ্যাকচুয়ালি হচ্ছে ওনারা অভ্যস্ত, কিন্তু আমার মতে মুখ আ না করলে আকার আসবে না। যে যত ভালো আ করতে পারবে তার কিন্তু আওয়াজ তত স্পষ্ট হবে। একদম মুখ খুলে আগে সবার আগে সরগম প্র্যাকটিস করা উচিত, তারপরে আকার নিয়ে চিন্তা করা উচিত। বেশ, আপনি কোন শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত? কোন শিল্পী নয় বলুন, এমন কোন শিল্পী নেই যে আমি তার মানে একজনের নাম ছিল আরেকজন নাম বলতে পারবো। আগের পুরনো ইভেন এখনো বর্তমানে যারা বিষয়ে গাইছেন সবাই খুবই খুবই ভালো গাইছেন। আমি অবশ্যই স্বর্ণযুগের শিল্পীদের কথা সবার আগে স্মরণ করব, তারপর অবশ্যই এই যুগের শিল্পীদের কথা বলবো। একদম। আন্তর্জাতিক মঞ্চে কখনো গান গাওয়ার সুযোগ হয়েছে? আন্তর্জাতিক মঞ্চে গান গাওয়ার সুযোগ এখনো পর্যন্ত হয়নি, আশা করি খুব শীঘ্রই সেটা আসবে। আমার ওদের সাথে কথা হয়েছে আর কি, এবার আর হোক আর কি, দেখা যাক। একদম অবশ্যই হবে, সেই জন্য শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। তার পাশাপাশি জিজ্ঞেস করি যে প্রথম শিক্ষা তো মায়ের হাত ধরে, এবং পরবর্তীতে নিশ্চয়ই প্রচুর গুরুদের সান্নিধ্যেও আপনি এসেছেন, তো আমি একটু তাদের নামগুলো জানতে চাই। আমি প্রথম থেকেই বলি, যেমন আমার হাতে খড়ি মায়ের কাছে, তারপর আমি স্বর্গীয়া কল্পনা সরকারের কাছে আমি এসে শিখেছি, তালিম নিয়েছি। উদয় মজুমদার স্যারের কাছে শিখেছি, তারপরে সুনুধর স্যারের কাছে তো আমি শিখছি এখন, তারপরে এখনও সবার কাছে শিখছি, আর গৌতম ঘোষাল স্যারের কাছে আমি এখনও তালিম নিচ্ছি, এবং ইভেন যাদের শুনি তাদের সবার কাছ থেকে শিখি। এটা হচ্ছে আমার এই নয় যে আমি সমস্ত কিছু জানি বলে আমি সব জানি, তা নয়। একটা ছোট বাচ্চা যদি খুব ভালো গায় আমি তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি, একজন যদি খুব খারাপও গায় কোথাও এমন একটা সুর খুব সুন্দর করে লাগিয়ে দিবে, আমি সেই সুরটাকে নেওয়ার চেষ্টা করি। একদম ওই আর কি, যতটুকু ফল আর কি, যদি খারাপ অংশটুকু ফেলে ভালোটা যদি খাওয়া যায়, আমার তো অন্তত পেটটা তো ভরবে। একদমই তাই। তো এই বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে অন্য ধরনের গান, আধুনিকতার ছোঁয়া বেশি, পপ গান বেশি ফেমাস, তো এই সময় দাঁড়িয়ে শাস্ত্রীয় সঙ্গীত ঠিক কতটা যায়, বা এর ভবিষ্যৎ কি রয়েছে, কি মনে হয়? ভবিষ্যৎ আমি তো বলবো যে মানে খুবই ভালো ভবিষ্যৎ রয়েছে, কারণ সবাইকে কিন্তু ফিরে আসতে হবে এখানেই।
বেসের কাছে সবাইকে ফিরে আসতে হয়, মাটির টান, মাটির কাছে সবাইকে আসতে হবে। কারণ সে যতই সে পপ গান করুক না কেন, রক গান গাক না কেন, হিন্দি গানের প্রতি খুব আত্মীয়তা করুক না কেন, ফিরে তাকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে আসতে হবে। কারণ শিখতে গেলে তাকে ওই সারেগামা পাধানিসাই শিখতে হবে, সেটা অন্য কোথাও নেই। ঠিক আছে, হ্যাঁ হয়তো ওয়েস্টার্ন মিউজিক কেউ যদি বিশেষ মন থেকে কেউ যদি চায়, সে অবশ্যই করবে না কেন, সেটারও একটা ক্লাসিক্যাল পার্ট রয়েছে। একদম। হ্যাঁ, তো ক্লাসিক্যাল ম্যাটার যাই সবার করুক আগে না জানতে কেন, হবে, ক্লাসিক্যালকে ছুঁয়ে যেতে হবে, তারপরে এছাড়া কোনো উপায় নেই। উপায় নেই, একদম। কিন্তু এই যে নতুন প্রজন্ম, যারা বর্তমান প্রজন্ম, তারা শাস্ত্রীয় সঙ্গীত খুব একটা পছন্দ করে না। মানে তাদের কোথাও গিয়ে হয়তো খুব কঠিন লাগে, সেই জন্যই হয়তো ভাবে এখন তো সবকিছুই সহজভাবে করতে চায়, হয়তো করানো হয় না, হ্যাঁ, এটাও হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা কি, মানে শাস্ত্রীয় সঙ্গীতের তো হাতে লেখা তো মানে খুবই কম বই রয়েছে, আর শাস্ত্রীয় সঙ্গীতের যে বিশেষ ভাষা, মানে সেটাকে আগে রপ্ত করা উচিত, এবং কি বলতে চাইছি মিনিংটা ভালো করে আগে না বুঝতে পারলে গান শিখে কোনো লাভ নেই। অতএব আগে শাস্ত্রীয় সঙ্গীতের কথাটাকে বুঝতে হবে যে কি বলতে চাচ্ছে, সেটা যদি একবার যদি টাচ করে যায় মনের মধ্যে, তাহলে আমার মনে হয় না যে আর কোনো কিছু অসুবিধার কোনো ব্যাপার রয়েছে। একদম একদম। তো ইন্টারেস্ট পাবে কি করে তারা? ওই যে বললাম, একটু ধৈর্য ধরতে হবে, ইন্টারেস্টে এমনি গ্রো করে যাবে। আমি একটা ছোট শিশুকে আমি যদি ফার্স্টে যদি বলি যে তুমি ওই হিস্ট্রি জানো, তুমি ওই বিষয় জানো, তুমি ওই আর কি বলবো আর কি, মানে আর কি হিস্ট্রির যতগুলো পার্ট রয়েছে আর কি, বিষয় রয়েছে, আমি যদি বলি ওকে যে তুমি ওই বিশেষ সিরাজউদ্দৌলা জানো, নাম শুনেছো, তুমি হাজারদুয়ারি গিয়েছো, এত প্রশ্ন করলে তো ও কোনো দিনও অ্যান্সার দিতে পারবে না। তো যেরকম শিশুকে শিশুর মতোই করেই আলাপ করা শুরু করতে হবে, ইন্টারেস্টটা ওইভাবেই গ্রো হবে। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখানোর আছে, যেগুলো অনেকেই করে যান, স্ক্রিপ্ট করে যান। এবং আমি তো বলবো না যে ওনাদের কোনো দোষ রয়েছে, কারণ এতটা প্রেশার থাকে যে শিখতে মানে আমাকে খুব তাড়াতাড়ি স্টেজে ওঠাতে হবে, ওর জন্য অনেক কিছু স্ক্রিপ্ট হয়ে যায় আর কি। তো একটু ধৈর্য ধরে শিখলে আমার মনে হয়, একটু জ্ঞান হলে, মানুষের একটু জ্ঞান হলে সে অনেকটা কিন্তু রপ্ত করার চেষ্টা করে। তো আমার মনে হয় যে এটা উচিত। একদম। আমরা আমাদের শিল্প সাধনা বিভাগের এই পর্বের অনুষ্ঠান শেষ করব, যদিও প্রচুর প্রশ্ন এখনো মাথায় রয়েছে, কিন্তু কি করব, সময় যে বাধা, তাই শেষ করতেই হবে। নতুন প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন আপনি? নতুন প্রজন্মের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে গান শেখো, একটু ধৈর্য রাখো, ধৈর্য সবার আগে দরকার। নিজের প্রতি একটু আস্থা রাখার চেষ্টা করো, তুমি অবশ্যই পারবে। আর একটু সময় নিয়ে একটু রেয়াজ করো। একদম। শুধু কি নতুন প্রজন্মকেই বলবেন, না নতুন প্রজন্মের যারা গার্জিয়ান তাদের উদ্দেশ্যেও কিছু বলবেন? সবার আগে বলা উচিত, সবার আগে বলা উচিত, কারণ এখন সবাই কিছু করার নেই, এখন সময়টাও এইভাবেই চলছে যে গান তো ঠিক আছে, মানে ওই পড়াশোনার পাশাপাশি গানটা করলে একটা সময় পরে গিয়ে হচ্ছে ওই আর কি ছেলেটির আওয়াজ চেঞ্জ হবে, থাক মাধ্যমিক তো এই বলে একটা যে টান দেওয়া, এটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, একটু ভালোবাসতে হবে, আর কিছুই নয়। একদম। আমরা শেষ করব ছোট্ট একটা গান দিয়ে, খুব ছোট করে, ছোট গান। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে, এবং অবশ্যই আজকের আমাদের যারা দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসব শিল্প সাধনা বিভাগের নতুন একটি পর্বের সাথে। তবে যাওয়ার আগে পল্টুদাকেও অসংখ্য ধন্যবাদ আরও একবার। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।